নমস্কার বন্ধুরা, সঞ্চয় পার্সেল ইউটিউব চ্যানেলে তোমাদের অসংখ্য স্বাগত। দেখো, বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে মেসেজ করছিলে হোয়াটসঅ্যাপে যে দাদা, তুমি আমাদের শিখিয়ে দিয়েছো কীভাবে জিএসটি বানাতে হয়, তুমি দেখিয়ে দিয়েছো কীভাবে ই কমার্সে রেজিস্টার করতে হয় যে সেলার। আমাদের অর্ডারও আসছে ভালো, কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের জিএসটি ফাইলিংটা আমরা কীভাবে করাবো। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে কিন্তু তোমরা নিজের বাড়িতে বসে জিএসটি ফাইলিং করতে পারো। দেখো, নর্মাল জিএসটি ফাইলিং আর ই কমার্সের জিএসটি ফাইলিং আকাশ তফাৎ, কিন্তু মানে আকাশ পাতাল ডিফারেন্স। কেন বললাম? কারণ নর্মাল যারা জিএসটি ফাইলিং করে নর্মাল প্ল্যাটফর্মের জন্য, সেগুলো তো কোনো রকম টিসিএস কাটে না। কিন্তু ই কমার্সে প্রোডাক্ট সেল করলে সেখানে কিন্তু আমাদের টোটাল সেল ভ্যালুর উপর আপ টু 1%, অনেক সময় 0.5% একটা টিসিএস ই কমার্স কোম্পানিগুলো কেটে রেখে দেয়, এবং সেটা কিন্তু আমরা জিএসটি ফাইলিংয়ের সময় টিসিএস ক্লেম করে নিতে পারি। এবং এই টিসিএস ক্লেম ঠিকঠাক করে না করলে কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক বড় সমস্যা হতে পারে। এবার ই কমার্স প্ল্যাটফর্মের ফাইলিং করার সময় এই টিসিএসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো টিসিএস কীভাবে আমরা ক্লেম করব, কীভাবে টিসিএস ফাইলিং করতে হয়, কীভাবে জিএসটিআর অন, জিএসটিআর 3B ফাইল করতে হয়, সব কিছু কিন্তু আজকের এই সিঙ্গেল ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তো আজকে ফাইলিং করার জন্য আমরা যে টুলটা ইউজ করব সেই টুলের নাম হচ্ছে জিএসটি টুল। এই টুলটা ইউজ করলে কিন্তু তোমাদের জিএসটি ফাইলিং খুবই সহজ হয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশনে জিএসটি টুলের লিঙ্ক রয়েছে, তোমরা কিন্তু টুলটা ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আমরা জিএসটি তে লগ ইন করে নিয়েছি, এবং এখানে কিছু ক্যাশ লেজারও রয়েছে। তোমাদের প্রথম এরকম ক্যাশ লেজার থাকবে না, 2 মাস 3 মাস পর থেকে আস্তে আস্তে আসবে। তো দেখতে পাচ্ছ এই যে আমরা জিএসটি টুলে রেজিস্টার করে নিয়েছি। তো প্রথমত আমরা আমাদের জিএসটি নাম্বারটা এখান থেকে কপি করে নেব, আর আমরা যে জিএসটি টুলটা ওপেন করে রেখেছি, এই জিএসটি টুলটা এখানে আমরা দেখতে পাচ্ছ। জিএসটি টুলে লগ ইন করার পরে প্রথমত তোমরা 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবে। তারপরে পার মান্থ 99 টাকা দিয়ে কিন্তু তোমরা জিএসটি ফাইলিং করতে পারবে। আচ্ছা, প্রথমে তো আমরা এখানে জিএসটি নাম্বারটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে মান্থলি বা কোয়ার্টারলির মধ্যে আমরা মান্থলি চুজ করব, যেহেতু আমাদের মান্থলি ফাইলিংটা করছি। আচ্ছা, মান্থ আমরা চুজ করব, যেহেতু আমরা 2026-এর জানুয়ারি মান্থে ফাইলিংটা করছি। আর এখানে রিটার্ন ইয়ারটা অটোমেটিক চলে এসছে, এখানে আমরা সাবমিটে ক্লিক করব। আচ্ছা, সাবমিটে ক্লিক করার পরে এখানে আমরা ইম্পোর্ট ডেটাতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু মিশোর ডেটা এখানে আপলোড করে দিয়েছি। তোমরা এই জিএসটি টুলের মাধ্যমে মিশো, অ্যামাজনের B2C, B2B, ফ্লিপকার্টের B2B, B2C, মিন্ত্রা, স্ন্যাপডিল সমস্ত প্ল্যাটফর্মের ফাইলিংটা কিন্তু এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু ফাইলিংটা সেরে ফেলতে পারবে। আচ্ছা, তো মিশোতে ক্লিক করার পরে তোমরা কি করবে দেখে নাও। এই যে TCS সেলস ডট এক্সেল যে ফাইলটা আছে, সেলস রিটার্ন ফাইলটা আছে, এবং ট্যাক্স ইনভয়েস ফাইলটা আছে, এগুলো তোমাদের ডাউনলোড করে নিতে হবে মিশো প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা, সেম অ্যামাজনের জন্য সেম আছে, মিন্ত্রার জন্য সেম আছে। মিশোর থেকে কীভাবে ডাউনলোড করবে? মিশোর পেমেন্ট সেকশানে যাবে, সেখানে তোমরা জিএসটি রিপোর্ট সিলেক্ট করে তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। দ্বিতীয়ত ইনভয়েসও কিন্তু সেম পেমেন্ট সেকশানে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আচ্ছা, ফাইল আমি অলরেডি রেডি করে নিয়েছি। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে আমি জিএসটি জানুয়ারি 2026 নামে 3টে ফাইল রেডি করে নিয়েছি, জেসন নামে একটা ফাইল রেডি করেছি, আর জিএসটি রিপোর্ট আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে TCS সেলস রিটার্ন আর হচ্ছে TCS সেলস নামে দুটো ফাইল আমি ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা তোমাদের যে প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে চাও ডাউনলোড করে নাও, আর এখানে আপলোড করে দাও। আচ্ছা, আপলোড করার পরে একদম নিচে আসবে। এবার এখানে অনেক রকম প্ল্যাটফর্ম দেখতে পারবে, তোমরা যে প্ল্যাটফর্মে সেল করছো সেই প্ল্যাটফর্মের ডেটাটা আপলোড করে তারপরে একদম নিচে আসবে, নিচে এসে জেনারেট GSTR1 এখানে ক্লিক করবে, জেনারেট ক্লিক করবে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে তোমাদের বিভিন্ন সেলস রিপোর্ট দেখাবে, কত টাকা কি হয়েছে, ডকুমেন্টস ইস্যু হয়েছে, সব কিছু। এখানে তোমরা এই যে টেবিল 13 এটা একদম মানে ভুল করেও অফ করে রাখবে না, এটা অন করে দেবে। আর B2C HSN যে কোড, এটাও তোমরা অন করে নেবে। আচ্ছা, অন করে নেওয়ার পরে এখানে জেনারেট জেসন ডাউনলোড এই বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা জেসন ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে আর কি রেখে দিয়েছি, এই যে জেসন ফাইল। এই জেসন ফাইলটা কিন্তু আপলোড করেই তোমাদের কিন্তু GSTR1 যেটা আছে সেটা কিন্তু ফাইলিংটা করতে হবে। আচ্ছা, তো এটা তো আমরা পেয়ে গেলাম জেসন ফাইল। এবার আমরা ফাইলিংটা কীভাবে করব স্টেপ বাই স্টেপ দেখে নিই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছ এখানে জিএসটি পোর্টালে চলে এসেছি। এবার আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে TCS ফাইলিংটা সেরে ফেলবো। TCS কীভাবে ফাইলিং করব? এখানে আমরা সার্ভিসে যাব। প্রথমত তোমরা তোমাদের জিএসটিতে লগ ইন করে নাও। লগ ইন করার পরে সার্ভিসে ক্লিক করো। সার্ভিসে ক্লিক করার পরে রিটার্নে আসো। রিটার্নে ক্লিক করার পরে এখানে TTS TCS ক্রেডিট টিসিপি ক্লিক করো।
আচ্ছা, এখানে ক্লিক করার পরে তোমরা ফিনান্সিয়াল ইয়ার 25-26 ফিলিং পিরিয়ড এখানে আমরা জানুয়ারি সিলেক্ট করেছি, যেহেতু জানুয়ারির জন্য করছি। এবার আমরা সার্চে ক্লিক করব। আচ্ছা, সার্চে ক্লিক করার পরে প্রিপেয়ার অনলাইনে ক্লিক করব। প্রিপেয়ার অনলাইন, সরি। আচ্ছা, এখানে ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, এখানে প্রিভিউ ড্রাফট টিডিএস অ্যান্ড টিসিএস ক্রেডিট রিসিভ এক্সেল ফাইল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের মানে ম্যাক্স 20 মিনিট সময় নেবে। দেখো এখানে ক্লিক করার পরে আমাদের অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তোমাদের ক্ষেত্রে 20 মিনিট সময় নেবে। 20 মিনিট পরে এখানে তোমরা কী করবে, এই উপরে যে রিফ্রেশ বাটন, এই বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে তোমাদের এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড এক্সেল, এই এক্সেলটা ডাউনলোড হয়ে যাবে। এক্সেলটা ডাউনলোড করে তোমরা কিন্তু আবার এই যে জিএসটি যে টুল, যেটা তোমাদের আমি দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে আসবে। আবার আসার পরে এখানে টিসিএস রিপোর্ট বেটাতে ক্লিক করবে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে এই দেখতে পাচ্ছ আপলোড জিএসটি পোর্টাল টিসিএস রিপোর্ট, এখানে চুজ ফাইলে ক্লিক করবে। আচ্ছা, চুজ ফাইলে ক্লিক করার পরে যেটা তোমরা ওখান থেকে ডাউনলোড করলে ওই ফাইলটা এখানে চুজ করে নেবে, চুজ করে আপলোড করে দেবে। আচ্ছা, আপলোড করে এখানে আপলোড করে দেবে। আচ্ছা, আপলোড করার পরে একবার রিফ্রেশ মারবে। রিফ্রেশ মারলেই এখানে তোমাদের দেখিয়ে দেবে যে তুমি যে জিএসটি টুলের মাধ্যমে রিপোর্টটা তৈরি করেছো সেখানে কত টাকা এখানে দেখাচ্ছে, আর জিএসটি পোর্টাল থেকে যে টিসিএস রিপোর্টটা শো করছে সেটা কত দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখাচ্ছে 33,317.33, আর আমরা যেটা তৈরি করেছি জিএসটি টুলের মাধ্যমে সেটা আছে 33,317.30। আর ডিফারেন্স হচ্ছে মাত্র 3 পয়সার ডিফারেন্স। তো 3 পয়সার ডিফারেন্সে এমন কোনো কিছু হবে না, ঠিক আছে। তো মানে আমরা ঠিকঠাক রিটার্ন ফাইল তৈরি করে ফেলেছি। আচ্ছা, তো ডিফারেন্সটা আছে মাত্র 3 পয়সার। 3 পয়সার ডিফারেন্সে এমন কোনো বড় কিছু হয়ে যাবে না। মানে আমরা যে রিপোর্টটা তৈরি করেছি, রিপোর্টটা একদম ঠিক আছে, কোনো রকম ভুল ভ্রান্তি এখানে নেই। এবার আমরা একদম আরামসে কিন্তু টিসিএস ফাইলটা করতে পারি। আচ্ছা, তো আবার আমরা কিন্তু এখানে চলে যাব আমাদের টিসিএস যে রিপোর্টের এখানে। এবার আমরা কি করব, একবারে মানে টিসিএস ড্যাশবোর্ডে একবার ক্লিক করব। মানে আবার ওই সেম জায়গায় আমরা ফেরত চলে যাব। এসে আমি আবার এখানে জানুয়ারি চুজ করে দেব, সার্চ করে নেব। এবার আবার আমরা প্রিপেয়ার অনলাইনে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে একদম এখানে এসে টিসিএস ক্রেডিট রিসিভে এবার আমরা ক্লিক করব। যেহেতু আমরা দেখে নিয়েছি যে আমাদের সমস্ত রিপোর্ট ঠিক আছে, পুরো ম্যাচ করে গেছে, তুমি চাইলে আবার রিচেক করতে পারো। এখানে এসে এই যে জিএসটি পোর্টাল রিপোর্টের এখানে বা ডিফারেন্সের এখানে গিয়ে ডিফারেন্সও দেখতে পারো যে কোন কোন জায়গায় ডিফারেন্স হয়েছে। এখানে যেরকম তামিলনাড়ুতে 1 পয়সার ডিফারেন্স হয়েছে, এদিকে কর্ণাটকে 0.01 পয়সার ডিফারেন্স হয়েছে, ওড়িশায় ডিফারেন্স হয়েছে 1 পয়সার, এরকম সামথিং শো করছে। তো এগুলো যদি বেশি ডিফারেন্স হয়ে যায় তাহলে এখান থেকে ডিলিট করে বা রিকনসোলেশন করে তোমরা কিন্তু ঠিক করতে পারো কোনো রকম ভুলভ্রান্তি থাকলে। সেটাও কোনো অসুবিধার বিষয় নয়। আমাদের ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ রিপোর্ট একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে, তো আমরা চোখ বন্ধ করে আমরা কিন্তু এই টিসিএস ফাইলিংটা করতে পারি। তো টিসিএস কীভাবে ক্লেম করব, এখানে আমরা সিলেক্টে ক্লিক করব, 35 এই ঘরটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট অলে ক্লিক করব। অলে ক্লিক করে যেহেতু সমস্ত জায়গার একদম ম্যাচ করে গেছে ঠিকঠাক, আমরা এখানে অ্যাকসেপ্ট ক্লিক করব। সাপোজ দেখলে যে মহারাষ্ট্রে তুমি যে ফাইলটা তৈরি করলে সেটা ম্যাচ হলো না, তাহলে এখানে রিজন দিয়ে দেবে যে কেন ম্যাচ হয়নি, নেট ভ্যালু কি ম্যাচ হলো না, বা অন্য কোনো কারণে কি গ্রোস ভ্যালু ম্যাচ হলো না, সেটা চুজ করে রিজেক্ট করতে পারো। আমাদের ক্ষেত্রে যেহেতু ম্যাচ হয়েছে আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। আচ্ছা, অ্যাকসেপ্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ রেকর্ড অ্যাকসেপ্টেড সাকসেসফুলি বলে চলে এসে এবার আমরা ব্যাক করে নেব। ব্যাক করার পরে দেখতে পাচ্ছ এখানে আমরা 33,317 টাকার আমরা কিন্তু টিসিএস এখানে অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেহেতু আমাদের প্রপার ম্যাচ হয়ে গেছে। 3 পয়সার জন্য ওতে কিছু হবে না। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা জেনারেট সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করার পরে এখানে আমরা একবার রিফ্রেশ করব। দেখতে পাচ্ছ একদম ফাইল রেডি। ফাইল করার জন্য চেক বক্সে ক্লিক করব, অথরের সিগনেচারিতে ক্লিক করব, ক্লিক করে চুজ করে নেব। চুজ করে এখানে ফাইল টিডিএস টিসিএস ক্রেডিট টিসিপে ক্লিক করব। ক্লিক করার পরে ইয়েস করব। ইয়েস করার পরে কিন্তু আমরা এখানে একটা ওয়ার্নিং শো করবে। এবার আমরা ফাইল উইথ ইভিসিতে ক্লিক করে ওটিপি নিয়ে সাবমিট করে দেবো। যে ক্রেডিট রিপোর্টটা আছে সেটা জেনারেট হয়ে গেছে, ফাইলও হয়ে গেছে। আমরা ব্যাক করে নেব। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা GSTR1 যেটা আছে সেটা আমরা ফাইল করে ফেলবো, যেহেতু সব কিছু ম্যাচ হয়ে গেছে। আমাদের বাকি ছিল এটা হচ্ছে ক্রেডিট লেজারে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা ফাইল রিটার্নে ক্লিক করব। ফাইল রিটার্নে ক্লিক করার পরে এখানে আমরা জানুয়ারি চুজ করে নেব, সাবমিট
সার্চে ক্লিক করব। আচ্ছা, যেহেতু আজকেই ডিউ ডেটে ফাইল করছি, একদম আর কিছুক্ষণ বাকি। এখানে আমরা এবার পিপিআর অফলাইনে ক্লিক করব। মনে আছে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমরা জেসন ফাইল ডাউনলোড করেছিলাম কোথা থেকে? এই যে জিএসটি টুল থেকে। জিএসটি টুল থেকে আমরা কিন্তু জেনারেট GSTR1 এখান থেকে আবারও জেনারেট করতে পারো, বা আগে থেকে ডাউনলোড করা থাকলেও জেনারেট করার কোনো প্রয়োজন পড়ছে না। তো আমাদের যেহেতু আগে থেকে ডাউনলোড করে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে ফাইল বানিয়েই রেখেছি, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে তোমরা এখানে ডাউনলোড করে ফাইল বানিয়ে রাখতে পারো আগে থেকে। আচ্ছা, এবার আমরা এখানে জেসন ফাইলটা আপলোড করে দেবো। আচ্ছা, যেহেতু অনেকের ফাইল করতে হবে আজকে, তো জেসন ফাইলটা এখানে চুজ করে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছ ইরোর কোনো রকম আসেনি, কারণ প্রপারভাবে সব কিছু ফাইল হয়েছে। আমরা ব্যাক করে নেব, আবার আমরা এখানে জানুয়ারি দিয়ে সার্চ করে নেব। সার্চ করে এবার আমরা ক্লিক করব পিপিআর অনলাইনে, ঠিক আছে? অফলাইনে ক্লিক করে আমরা ফাইলটা ডাউনলোড করেছি, এবার আমরা পিপিআর অনলাইনে ক্লিক করব। আচ্ছা, অনলাইনে ক্লিক করার পর এখানে সমস্ত কিছু সব কিছু অটোমেটিক চলে এসছে। এবার আমরা কী করব, জেনারেট সামারিতে ক্লিক করব। আচ্ছা, জেনারেট সামারিতে ক্লিক করার পরে একবার আমরা রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে এখানে আমরা প্রসেস টু ফাইল সামারিতে ক্লিক করব। আচ্ছা, প্রসেস টু ফাইল সামারি ক্লিক করার পরে একদম নিচে আসবো এবং ফাইল স্টেটমেন্টে ক্লিক করব। আচ্ছা, ফাইল স্টেটমেন্টে ক্লিক করার পরে এখানে আমরা চেকবক্সে ক্লিক করব, অথরের সিগনেচারিতে চুজ করব এবং এখানে আমরা ফাইল উইথ ইভিসি যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে একটা ওটিপি আসবে। ওটিপি বসিয়ে দিলেই কিন্তু আমাদের GSTR1 ফাইলিংটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের ফাইলিংটা সাকসেসফুলি হয়ে গেছে এবং আমাদের GSTR1 ফাইলিংটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্যাক আসবো। আচ্ছা, ব্যাক এসে এবার আমরা কি করব, এবার আমরা ফাইল রিটার্নসে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা জানুয়ারিতে ক্লিক করব, সার্চ করব। সার্চ করে দেখতে পাচ্ছ এখানে আমাদের GSTR1 ফাইল হয়ে গেছে। আর যেটা GSTR3B যেটা, সেটা লাস্ট ডেট 20 তারিখ। তো এটা আমরা পরে করলেও হবে। তো GSTR3Bর জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কীভাবে তোমরা GSTR3B করতে পারবে।